হারাইল তো সকল ঘনিয়ে এলো দুঃখের রাতি মন মাঝির তো খেয়াতে দিনরে পালি নুলে যাব রে ভেসে চম্পকনগরে অপূর্ব যদি তুফানি ভারী ও নদী হবে পার মন মাঝি খেয়াতে দিনরে পাল নুলে যাব দেবে সে আপন দেশ যাব দেবে সে চম্পকনগর জয়শিরে যাইও না ফিরে তুমি মোহে ওই আমি মনসামা মনসা আমি মনসামা আমি মনসামা মনসামা জগত জননী মনসামা আমি নাগি মাতা নাগি ও জননী শিবি দুর্গা
শিবির দুহিত আস্তিকেরি মাতা ওই শিবির দুহিত আস্তিকেরি মাতা আমি দেবী মনসা ওগো আমি দেবী মনসা মনসা আমি মনসা মা মনসা মা জগত জননী মাগি মাতা হরি যারা ডাকি আমার মামা বলি হরি যারা ডাকি আমার মামা বলি আমি ভক্তির মন আশা আইরে ভক্তির মন আশা পূর্ণ করি আমি নাগি মাতা নাগির জননী শিশুটা তোমার দর্প অহংকার চন্দ্রকেতু রাজ্যে তোমাকে বন্দী করেছিল আর মা চণ্ডী চন্দ্রধরের ক্ষেত্র কাছ থেকে মুক্তি পেয়েছে চন্দ্রধর মুক্তি পাবার পর ৭০,০০০ মাঝি মান্য নিয়ে যাবি সে চম্পানী নগর আর বণিক চন্দ্রধরী চম্পানী নগরে গেলেই মা বলি পুজো দেবে না চাঁদ সদা করে আমারই চরণে এই মাতৃ শুভ দিনে শুভ লগ্নে যাবো আমি চাঁদের কাছে ৭০,০০০ মাঝি মান্না ধন রত্ন নিয়ে চলে যাচ্ছে সাগর সঙ্গমে মধুকর ডিঙ্গা নয়ে আমি যদি যাই ওই চাঁদের কাছে চাই যদি আমি পুষ্প জল মন বলি বণিক চন্দ্র মা বলি মস্তক উন্নত করতে পারে আর বণিক চাঁদ মা বলি মস্তক উন্নত করলে দেবীত্ব প্রচার করতে পারবো আমি সবাই জানবে মর্তবাসী আমি শিব দুহিতা ত্রিনয়নী ভুবন মোহিনী দেবী মনসা চন্দ্রধর আনন্দিতে চলে যাচ্ছ তুমি ৭০,০০০ মাঝি মান্না নেই একটু একটু করে তোমার মনোবাসনাকে আমি টুরমার করে দেবো তিলে তিলে শাস্তি দেবো বণিক চাঁদ যে দেবীর অপমান করা তোমার কত বিপদ হতে পারে শুধু তাই নয় বণিক চন্দ্রধর স্বর্গ হইতে মর্তধামে এসেছি একমাত্র তোমার হস্তে পূজনে বাড়ি কারণে তোমার হস্তে পুজো নিলে স্বর্গধাম আমি ঠাই পাবো না 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 এই মাত্রে আমি ছুটে যাবো সেই আমার সেই জোধাম পরিত্যাগ করে ওই চাঁদের সম্মুখে জয় শিব শম্ভু এসো কান্ডারিগণ এগিয়ে চলো কোথায় কান্ডারিগণ একই 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 আকাশ বাতাস বিদীর্ণ করে কার কণ্ঠস্বর ভেসে আসে মম কর্ণ করে কে তুমি আমি যে তোমার মা রয়েছি চাঁদ
কি মা মাগো সত্যই মা, সবই তোমারই অসীম কৃপা। তোমারই অসীম কৃপায় আজ আমার বাণিজ্য যাত্রা সমাপ্ত হয়েছে মা। তাই তো তোমারই অসীম কৃপায় আজ আমি সমস্ত তরিতে ধন রত্ন বোঝাই করে ফিরে যাচ্ছি আমার স্বদেশে। তাই কিন্তু মা, কিন্তু কি বাছা? এই শুভ দিনে যখন এসেছো, তবে তবে জানতে পারো অভিলাষ তুমি কোন মা? যার কৃপায় তুমি ৭০,০০০ মাঝে মানলামি বাণিজ্য সমাধান করি বণিক চন্দ্রধর। তবে কি তুমি আমার আত্মা শক্তি? যাবেশি চম্পানি নগরে, যার কৃপায় তুমি ধনীবান হতে পেরেছ। হীরামনের মাত্রা নিয়ে যাবেশি চম্পানি নগর। আমি কোন দেবী জানো চাও? কোন দেবী? আমি যে তোমার মা চণ্ডী নই চন্দ্রধর। বুঝেছি মা, বুঝেছি। নাই তাহলে তুমি আমার আত্মা শক্তি, তুমি যে মা কাত্যায়নী না চন্দ্রধর। তবে তুমি কোন দেবী? এই বিশাল বিশ্বে হয়েছে আবির্ভূত। ও নাচারে বুঝবো তোমায়। দেখা দাও অদৃশ্য নারী, তুমি দেখা দাও। আমাকে দর্শন করলে চন্দ্রধর তুমি আমার পুজো দেবে তো? সত্যই তুমি যদি দেবী হও। তাই যদি হয় বণিক চন্দ্রধর শোনো মাময় আত্মপরিচয়। এই তোমার আত্মপরিচয়? শিবির দহিতায় আমি, পাতালি বাসিনী আমি, ভুবনী মোহিনী আমি, বিনয়নী দেবী মনসা। স্তব্ধ হও। এসেছি তোমার আশীর্বাদ করবার জন্য, সিজবা পরিত্যাগ করিয়া এখনো সময় রয়েছে। এই মা বলে তুমি মস্তক নত করো, হেলো বাপি। দেবী বলে তুমি আমার চরণে পুজো দাও, হবে তোমার শোভাযাত্রা। সামান্য একটা তুচ্ছ নাগিনী, তুই আমার যাত্রা শুভ করবি? শুনে রাখ, তোকে আমি দেবী হতে দেব না। মনে রেখো দম্বিক চন্দ্রধর, কি? জ্বলন্তী অগ্নি তুমি ঝম্প দিয়েছ, নিস্তার নাই তোমার চাঁদ। সামান্য একটা বেদিনী, সামান্য বেদিনীর সর্পের ভয়ে এই দম্ভিক চাঁদ ভয়ে ভীত হয়ে তোকে দেবে দেবের স্বীকৃতি। সাধারণ তুমি মানব কুলে জন্ম নেই, আর দেবীর সঙ্গে করিয়াছ মানবী সম্বাদ। তোমার দর্প ও অহংকারকে আমি চূর্ণ করে দিতে পারি চাও। তাই বলছি, হে চন্দ্রধর, পুজো আমি দেব, তবে দাও তোকে বিশ্ববাজার আমি দেবীর স্বীকৃতি দেব। দাও। কিন্তু বিনিময়ে বিনিময়ে তুই আমায় কে দিবি? যদি করো আমার পুজো, ফিরিয়ে দেবো তোমার একে করে 6 পুত্র। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে ফিরে পাবো আমার এক এক করে 6টি সন্তান, ফিরে পাবো আমার এক এক করে 6টি বহুমার সীমান্তের সেতুর। আর কি দিবি তুই আমার? যদি করো চাঁদ আমার পুজো, তাহলে সত্যি দেবীর ক্ষমতা বুঝতে পারবি। হ্যাঁ, ফিরিয়ে দেবো তোমার কি মহাজ্ঞান মন্ত্র। মনে পড়ে? কি মনে পড়ে সেদিনের কথা? কোন দিনের কথা? ওই গভীর অরণ্যে আমার সদনে রূপের ফসরা সাজালি তুই, আর তোর রূপে সেদিন আমি মুগ্ধ হয়ে তোকে দিলাম আমি মহাজ্ঞান মন্ত্র। ওরে পতিত, ওরে দেহ পসারেনি, আর কি দিবি তুই? চন্দ্রধর, যদি কোনো মরে পুজো, ফিরিয়ে দেবো তোমার মৃত্যু, অধা ধনন্তরী। সবই কিছু যখন ফিরিয়ে দিবি,
তবে কেন কেন এত বিলম্ব? তারা তোর পদ্মাসনে। তাই যদি হয় এই পদ্মাসনে আমি অধিষ্ঠান হলাম চন্দ্রধর। দারুণ বানিয়েছে তোকে অপুর। এই না হলো দেবী। হাজার হাজার সর্পজার অলঙ্কার, সামান্য সর্পের মহারানী সেজে তুই পিউজো নিতে চাস? তোর এত প্রত্যাশা, তোর এত রঙিন স্বপ্ন, তোর দম্ভ, তোর অহংকার আমি চূর্ণ করে দেব। তাই পুজোর বিনিময় তোকে দেবো মুষ্টি ভরা। তুমি যে মহাভুল করলে চন্দ্রধর, তুমি যে মহাভুল করলে। ভুল আমি করেছি, সামান্য ছাই ভস্য না দিয়ে তোকে দিতে হতো হে তালের গ্রহ। ওরে চন্দ্রধর, এই আমার পুজো সামান্য একটা নাগিনী মঙ্গল বেতমা। দেব না। অরি চন্দ্রধর মরি পূজা মঙ্গল বেতমা। হরি যদি বাপুজিতে তুমি জয় বিশ্বহরি, তবে কি বিধবা হত তোমারি ঘরের নারী। হরি যদি বাপুজিতে তুমি জয় বিশ্বহরি, তবে কি বিধবা হত তোমারি ঘরের নারী। পুজো দাও চাঁদ, পুজো ওই সদাগর মরি পুজো মঙ্গল হইবে তোমার। তুই মঙ্গল করবি। দাও চাঁদ। পুজো দাও চন্দ্রধর। আর দিয়েছি রে তোমার ধন, বুঝি বাড়ি তোমার মন। আচ্ছা, কিনে দেব আরে চাঁদ তোমারই অহংকার। আর দিয়েছি রে তোমার ধন, বুঝি বাড়ি তোমার মন। আচ্ছা, কিনে দেব আরে চাঁদ তোমারই অহংকার। হরি সদাগর মরি পূজা মঙ্গল হইবে তোমার। তুই মঙ্গল করবি। ওই তো পুজো দাও চন্দ্রধর। আর এখন তোমার সময় আছে, করো মরি পূজা। বাড়ি বাড়ি বলি মিনতি আমার। ওই
আমার পূজা মহঙ্গল জীবিত আউসা আউসা বুঝো আমি শুনে রেখো দণ্ডধর এই মরি করলেই অপমান আমি সম্পাদ করি না আমি তোমার কি এই কালিদহের কোলে সাগরী সংগ্রামে কাঁদতে হবে বণিক চাঁদ তোমার আমি কাঁদবো ওই তোকে কাঁদতে হবে কে দেখ কালিদহের জল হলো 13 তল আর আমার ডিঙ্গ 14 তল পার্থ করে দেবো তোর অভিশাপ আই, কখনো নয় তোমার মনোবাসনা আমি পূর্ণ হয় তুই আর তুই কাঁদবি সাগর সংগ্রামে 70,000 মাঝে মাল্লাকে আমি গর্ব জলমগ্ন এই আমার শেষ কথা অনেক কেঁদেছি আর চোখের জল নয় কাঁদতে কাঁদতে চোখের জলকে পাষাণে পরিণত করেছি এবার শুধু আমার হাসার পালা ওই, তাই পুজোর বিনিময় তোকে দেব আমি হে তালের প্রহার কোথায় গেলে অদৃশ্য নারী প্রাণের যদি এত মায়া তবে কেন বারবার চাঁদের সদরে এসে পুষ্প ভিক্ষা চাইছিস ঠিক শতধিক তোরে কোথায় কাটারি গো তাই তো এই মাত্র শিলাবৃষ্টি কিন্তু দাদার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসছি এই মাত্র শিলাবৃষ্টি বর্ষণ করব কোথায় শিলাবৃষ্টি বর্ষণে করো তোমরা সেই কালিদহের কোণে কাটারিগণ ও কাটারিগণ এ দেখো ঈশান কোণে কাল বৈশাখের ঝড় ছুটে আসতেই সবাই সতর্ক থাকো সবাই সাবধান থাকো দেখিতে দেখিতে চোখে দেখিতে দেখিতে চোখের নিমিষেই ভীম ঝঞ্ঝা উঠিলে চৌদিকে কর কর মেঘের গর্জন প্রচন্ড তরঙ্গ এই পর্বত সমান টলমল করিছে তরণী যেন এক প্রলয় জলধি নাচিছে ভীষণ রবে উত্তামে তাণ্ডবে আসুত পরম বিপদে পরিতম প্রিয় ভক্ত ডাকি তোমায় কাতর কণ্ঠে রক্ষো তুমি বিনা কে রক্ষিবা হারিয়ে গেল আমার 13 কানা তরি হারিয়ে গেল কত মাছি বললাম মাগো তুমি তো বলেছিলে বা ওরে চাহা আপদে বিপদে তুমি যখন আমায় আহ্বান করবে তোমার ডাকে তোমার দুঃখের অবসানে ঘটাতে আমি ছুটে আসবো আমি প্রকট হব তবে মা দেখা দাও মা দেখা দাও ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তস্যৈ 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 নমো নমঃ ওম সৃষ্টি স্থিতি বিনাশনং সনাতনী গুণাত্রয় গুণাময়ী নারায়ণী নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्यै नमस्तस्यै नमो नमः সে কি কার মুখের তমলে যেন ভূমিতে পড়িল মোরে যেন কৈলাস যেন টলমল করিল তাই তো
এই মুহূর্তে ছুটে যাবো সে ভক্তের কাছে। কোনই ভক্ত বিপদে পড়েছে আমায় মা মা বলে স্মরণ করে। আমি ত্রিনয়নী দশভুজা জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। আমি ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। কখনো কালী কখনো দুর্গা, কখনো কালী কখনো দুর্গা জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। একে চা মা এসেছো মা, চরম দুঃখের দিনে মাতৃসমা সান্ত্বনার সুরে শীতল করে দিলে আমার দগ্ধ হৃদয়। মাগো কি চাঁদ, এসেছো যখন নিজ হস্ত মোর মস্তকে রাখো ক্ষণকাল, আমি যে শান্তি পেতে চাই মা। বেশ। কিন্তু মাগো কি চাঁদ, আচ্ছা বলো তো, তুমি না আমার আরাধ্য জননী, প্রতিনিয়ত তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি না দিয়ে কখনো অন্ন জল গ্রহণ করিনি মা। সত্যি তবে এত কেন দুঃখ, কেন যন্ত্রণা মা গো? এর জন্য অন্য কেউ তাই নয় মা। আজ আমার অন্তর মাঝারে যত দুঃখ, যত যন্ত্রণা, এর জন্য দায়ী তুমি। দেখি বললে চা। হ্যাঁ মা হ্যাঁ, মনে পড়ে উত্তর পাটনে যদি আমার হাতে এই হেতালি যষ্টি না দিতে, তবে আজ আমি নিঃস্ব রিক্ত অসহায়, আজ আমি সর্বশান্ত হতাম না মা। নাও নাও তোমার এই হেতালি যষ্টি। সে কি চা না চাঁদ না, যে হিতাল দৃষ্টি তোমায় আমি দিয়েছি আমি চিনিতে পারবো না চা। কই অনেক তো হেতালে যষ্টি নিয়ে মহারণ করলাম, হ্যাঁ আমার 6টি সন্তানকে তো আমি বাঁচিয়ে রাখতে পারলাম না। সন্তানের বিরহ জ্বালা বুকে নিয়ে আমি এসেছিলাম বাণিজ্য যাত্রায়, কিন্তু বাণিজ্য যাত্রায় এসে কি পেলাম? চম্পকের আজ কত মায়ের স্মৃতির সিঁদুর মুছে গেল, কত মায়ের কোল শূন্য হয়ে গেল। শুধু তাই নয়, কত পিতাকে আজ আমি পিতৃডাক থেকে বঞ্চিত করেছি মা। দেখো না, হারিয়ে গেল আমার 13খানা তরি, হারিয়ে গেল কত মাঝি বলল। আমি চম্পকে গিয়ে কি জবাব দেব? চা হারিয়ে গেল তোমার সেই 14 তরি। কার এত দুঃসাহস? 14 তরি নয় মা, 14 তরি নয়, 13 তরি। সে কি বললে চা? কিন্তু কিভাবে এসব হলো তোমার? কে তোমার সেই 14 তরি? অন্য কেউ নয় মা, ওই কুটিলি পরায়ণা তুচ্ছ নাগিনীর রোষানলে এই কালুদহে হারিয়ে গেল আমার 13খানা তরি। তাই তো আমি মধুকরে ডিঙ্গা নিয়ে আমি চম্পকে যেতে চাই মা। বেশ চা, সেই তোমার মধুকর ডিঙ্গার উপরে আমি কান্ডারি হয়ে রইব, দেখব কার এত দুঃসাহস, কি করে তোমার সেই মধুকর ডিঙ্গাকে করে ভরা ডুবি। মা এসো মা, এই মধুকরে ডিঙ্গায় আমি তোমায় স্বাগত জানাই। ও মাঝি ভাইয়া যাও রে, ও কুল তো দিয়ার মাঝে আমার ভাঙা নাম রে, মাঝি ভাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে, অকুল তো দিয়ার মাঝে
কাটের নৌকারে মাঝি ও জানবার পারি আস্তে আস্তে পাইয়া চলো সব নিজ দেশে মাঝি পাইয়া যায় মাঝি পাইয়া যায় মাঝি পাইয়া যায় মাঝি পাইয়া যায় অপমান অপমান রম্ভিক চন্ডধর বার করে অপমান। চাঁদকে কথা দিয়েছি এ মাতৃ মধুকরী ডিঙ্গা জলমগ্ন করবো আমি কালিত হিরকুলে। একে করে 13 ডিঙ্গা জলমগ্ন হয়েছে, কিন্তু মধুকরী ডিঙ্গা জলমগ্ন হতে পারেনি। এ মাত্রে বীর পবন নন্দনকে স্মরণ করব। কোথায় হে বীর পবন নন্দন, দেখা দাও পবন পুত্র। পবন পুত্র, পবন পুত্র, আর বিলম্ব নয় পবন পুত্র। মা বলো মা, বিপদে পড়ে করিয়াছি তোমার স্মরণ, কিন্তু এমন কি বিপদে বলেছ জননী? মুছে দাও নয়নের জলে, করে দাও মম কার্য সফল। এমন কোন কাজ মা? পারবি বাছা? নিশ্চয়ই দেবী পারবো। তাই যদি হয় আর বিলম্ব নয়, বলো। অতি শীঘ্রই সিজুয়া পরিত্যাগ করে গমন করো কালিদহের করে। চাঁদের মধ্যে করে ডিঙ্গা জলমগ্ন করে এসব কালিদ হয়ে। তার অপরাধ চন্ডধর বারবারই আমার অপমান করে পবন নন্দন। বিস্তাই হবে দেবী বলে আমার পুজো দিতে চাই না, সাধারণ মানবকুলি জন্ম নিয়ে এ তো দর্পই অহংকার। বিস্তাই হবে মা, আমি কথা দিলাম ওই চাঁদ সদাগরকে আমি কিছুতে ছেড়ে দেবো না মা। জয় শ্রীরাম, জয় শিব, জয় শ্রীরাম। কি হয়েছে পবন নন্দন, তুমি কি আমার বলো? আমি ডিঙ্গা তল করতে পারিনি মা। কেন? ওই মধুকার ডিঙ্গায় রয়েছে নিজে কাণ্ডারি হে দেবী চণ্ডী, আমি কি করে ডিঙ্গা তল করবো মা? সে কি 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 আমার মা চণ্ডী যদি কাণ্ডারি অবস্থায় থাকে মধ্যে করে ডিঙ্গা এই পবন নন্দন, হ্যাঁ মা। আমার আশা পূর্ণ হবে না। তবে কি আমি সাধারণ মানবের কাছে সমস্ত উন্নত করব? সাধারণ মানবের কাছে আমি বারবার নত স্বীকার করব। নয় আমি না ত্রিনয়নী চতুর্ভুজা, আমি শিবকন্যা মনসা। চাঁদকে জানিয়ে দিতে চাই আমি রাবণের মতো অহংকার দর্প করলে চূর্ণ হয়ে যায়। সে মতো চন্দ্রধর রাবণের মতো অহংকার করেছে। এই মাত্রে পিতাশ্রীর কাছে যাব, পিতা অনুমতি দিয়েছে। আর পিতাকে বলবো পিতা নিয়ে আসবে মা চণ্ডীকে তার কৈলাস ধামে। পিতা हर घर में एक ही नाम रहेगा, भारत का बच्चा बच्चा जय श्री राम बोलेगा, भारत का बच्चा बच्चा जय श्री राम बोलेगा। हर घर में एक ही नाम रहेगा, बच्चा बच्चा जय श्री राम बोलेगा, भारत का बच्चा बच्चा जय श्री राम बोलेगा। পদ্মাবতীকে এই বিশ্বমাজার বিশ্ব পূজিত করার জন্য এই মর্তের মাটিতে এসেছি, কিন্তু জানি না আমার এই মানুষ কন্যায় বিশ্বমাজার বিশ্ব পূজিত হতে পেরেছে কিনা। আজ স্বামীহারা নারী, আজ পূজার কারণে আজ কত না দুঃখ যন্ত্রণা সহ্য করি আমার একমাত্র মানুষ কন্যা মনসা। তাই জানি না আমার কন্যা কথাই রয়েছে, তাই আমি নৃত্য করতে বড় পছন্দ করি, তাই আমার নৃত্য করা হয়েছে। এবার কৈলাস করে আমি একটু ধ্যান যজ্ঞে বসি না কেন?
কি সে যে পিতা ধ্যান ভঙ্গ, না না না, এই মাতৃ পিতার ধ্যান ভঙ্গ করিতে হবে। আর পিতার শ্রী ধ্যান ভঙ্গ না করলে আমার আশা পূর্ণ হবে না। যেভাবে হোক পিতার ধ্যান ভঙ্গ করব। জাগো পিতা, জাগো হে মহাদেব, জাগো জাগো, প্রণামী জানা ও গোপিতা, জানাই তব জজনী, এ প্রণাম নাও পিতা মিনতিয়া মাঝে। ও নমঃ প্রণামী জানাই পিতা, জানাই তব জজনী, প্রণাম নাও পিতা মিনতিয়া আজ হঠাৎ করে আমার ধ্যান ভঙ্গ করেছি। মনসা তবচনী প্রণাম পিতা। আশীর্বাদ করি তুমি বিশ্বমাজারে বিশ্বপূজিত হও। কিন্তু কই পিতা, কেন? আমি তো বিশ্বমাজারে বিশ্বপূজিত হতে পারিনি পিতা। কি বলছো মনসা? বারবার তোমার পরম ভক্ত দম্ভিক চন্দ্রধর আমার লালছনায় অপমান করে।
দেবী বলে পুজো দিতে চাই না পিতা। অনুমতি দিলে চন্দ্রদেবীর 70,000 মাঝি মাল্লাকে জলমগ্ন করবার জন্য কালিদহের কুলে, কিন্তু সেই আশা আমি পূর্ণ করতে পারিনি কি পিতা। বলছো তুমি? কেন তোমার এই মনের বাসনা পূর্ণ হয়নি মনসা? আজ তুমি সে জুয়া পরিত্যাগ করে আমার কৈলাসে এসেছো। বলো বলো, এমন কোন সংকট বিপদে পড়ি তোমার পিতারই কাছে এসেছো? তোমরা যে সকলে দেবদেবতা মিলে পিতাশ্রী আমাকে ঠকিয়েছো পিতা। কি বলছো মনসা? বেশ বলছি, তোমরা সকলে দেবদেবতা মিলে আমার ছলনার আশ্রয় দিয়েছ। সকলে দেবতা ছলনার আশ্রয় নিতে গেলেও তোমরাই না বলেছিলে যা মর্তদামে মানিক চন্দ্রধর যদি পুজো দেই হ্যাঁ, দেবীত্ব অর্জন করতে পারবি, স্বর্গধামে ঠাঁই পাবে। আমি কি তোমার কন্যা নই পিতা? কে বলেছে তুমি আমার কন্যা নও? আমি কি তোমার অংশ জন্ম নেইনি কে পিতা? বলেছে তুমি আমার অংশে জন্ম নেই মনসা? যদি তাই হই পিতা, হ্যাঁ। কেন চন্দ্রধরী আমার পুজো দেই না পিতা? সে হচ্ছে মানো, তুমি হচ্ছ দেবী, তার সঙ্গে আজ তোমায় চন্দ্র ধরে তোমায় পুজো করে না, তাই বলে তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারোনি। তার সঙ্গে সঙ্গে তুমিও ছলনা করেছ। আমি তোমার সঙ্গে ছলনা করেছি। অনুমতি দেবার পর হ্যাঁ, আমি তো তোমায় অনুমতি দিয়েছিলাম। তুমি মা জননীকে কোথায় পাঠিয়েছো পিতাশ্রী? তোমার মা জননীকে কোথায় পাঠাবো? কোথাও তো পাঠাইনি মনসা আমি। বাহ পিতাশ্রী, মনসা, তুমি মিথ্যে কথা বললে। আজ আমি তোমার পিতা হয়ে তোমাকে মিথ্যে কথা বলবো? মা জননী প্রত্যেক দিন কৈলাসে থাকে, আর আজকে মা জননীকে পাঠিয়েছো তুমি ভক্তির উদ্ধার করবার জন্য, ভক্তকে রক্ষা করবার জন্য। শিক্ষার কুলে এ তোমার মনের ভুল ধারণা মনসা, ভুল ধারণা। আমি কেন চণ্ডীকে পাঠাবো আজ আমার এই চাঁদকে রক্ষা করার তরে? চণ্ডীকে আজ কৈলাস পরিত্যাগ করেছে। আমার ভুল ধরো না পিতাশ্রী, আমার যদি ভুল ধারণা হয় তাইলে তুমি পারবে মা চণ্ডীকে নিয়ে আসতে এই কৈলাস ধামে? তোমার মা চণ্ডী আজ ওই কালী দহের করে চাঁদেরই মতো করে ডিঙ্গাই রয়েছে। এই পিতাশ্রী, আর মধুকরে রেঙ্গায় যদি মা চণ্ডী থাকে, হ্যাঁ, জলমগ্ন করিতে পারবো না চন্দ্রধরীর মধুকর। আর মধুকর ডিঙ্গা যদি জলমগ্ন করিতে না পারি, হ্যাঁ, তাদের মস্তক নিচু ব্রহ্ম হবে সম্পাদ। যেদিন বাণিজ্য সমাধান করিয়া নিজের গিরিয়ে ফিরে যাবে, সেদিন 70,000 মাঝি মাল্লা জলমগ্ন হবে কালীদহের কোলে। পিতাশ্রী, মনসা, সে অভিসম্পাদকে বিফলে যাবে পিতাশ্রী। না মনসা না, চাঁদ বড় পাপ করেছি, তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে মনসা, তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। জাতির সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণকে অপমান করেছে, ওই চাঁদকে সাজা ভোগ করতে হবে ওই কালী দহের কুলে। নয়নে জলে মুছে পেল মনসা, নয়নে জলে মুছে পেল। তবে বিলম্ব নয় পিতাশ্রী, বলো। আমি বলি শোনো পিতা, আমারই বচন, মা জননীকে নিয়ে আসো এই কৈলাসের ভিতর। আরে বিলম্ব নয়, অতি শীঘ্র আমি কৈলাস পরিত্যাগ করে যাবো কালী দহের কুলে, নিয়ে আসবো তোমার বিমাতা চণ্ডীকে আমার কাছে। এই তো ছলনা করে পিতাকে পাঠিয়েছি, আর দেখবো দম্ভিক চন্ডধরে কিভাবে মধুকরে ডিঙ্গা রক্ষা করে। এই মাত্র পবন পুত্র হলো বাড়িকে পাঠাবো যাবে। যাই যাই। তপনদা, এখানে আসো তপনদা। ও জীবন তরির মাঝি দয়াল পাইতে চাইছে পারে, মজদুরিয়ায় ফুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো দুর্গা, পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তরির মাঝি দয়াল, জীবন তরির মাঝি দয়াল পাইতে চাইছে পারে, মজদুরিয়ায় ফুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। নির্ভয়ে তরি চালাও, আর কোনো ভয় নেই কান্ডারি। সঙ্গে আছে আমার আত্মা শক্তি মহামায়া কান্ডারি রূপে। বাহ বাহ, আজ কি সুন্দর, কি সুন্দরী আজ মানিয়েছি। মায়ের পদতলে সন্তানকে নিয়ে রক্ষা করছে কালী দহের কুলে, তারই পরম ভক্ত চাঁদ সওদাগরকে। চণ্ডী, চণ্ডী, এ কি প্রভু তুমি? ভুলে গেছো চণ্ডী, তুমি ভুলে গেছো স্বামীর অনুমতি না নিয়ে তুমি আজ কেন এসেছো এই কালী দহের কুলে? হয়তো তোমার জানা নেই,
আমি এসেছি আমার ভক্তকে উদ্ধার করতে। সত্যি বলেছো, ও তোমার চিন্ময়, অনুমতি না নিয়ে আমি এসেছি। চিন্ময় এখানে আমায় আসো। তুমি ক্ষমা করো স্বামী। ক্ষমা করবো চণ্ডী, তোমায় আমি ক্ষমা করব। সে তোমারই ভক্ত নয়, সে হচ্ছে আমারও পরম ভক্ত। আমাদের জন্য পুষ্পাঞ্জলি অর্চনা না করে কখনো অন্য জল গ্রহণ করে না। আজ তুমি স্বামীর অনুমতি না নিয়ে যখন এসেছো, নারীদের পরম ধর্ম স্বামীর কথা পালন করা, তুমি আমার অনুমতি না নিয়ে এসেছো। নেমে এসো চণ্ডী, নেমে এসো ওই ডিঙ্গা থেকে। সে কি বলছো হ্যাঁ মহেশ্বর? চণ্ডী, হ্যাঁ। এসো, আমরা জগলে সেই মধুকর ডিঙ্গার উপরে কান্ডারি হয়ে রইব। কান্ডারি? হ্যাঁ। তুমি ভাবলে কি করে চণ্ডী, ভাবলে কি করে আজ এই মধুকর ডিঙ্গায় আমি কান্ডারি স্বরূপে রইব? চাঁদ মহা পাপ করেছে চণ্ডী, তার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও তুমি এই কালী দহের কুলে। বিশ্বাস করি না আমি। কিসে যাব না মহেশ্বর তোমার সঙ্গে আমি কৈলাসে ফিরে। যখন এসেছে আমার ভক্তকে উদ্ধার করতে, ভক্তকে আমি যতক্ষণ না তার গন্তব্যের ঘাটে পৌঁছে দেব, ততক্ষণে যাবে আমি তোমার কৈলাসে ফিরে। চণ্ডী! হ্যাঁ, জাতির সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণকে অপমান করেছে চাঁদ সৌদাগর, তার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও তুমি। আমি তোমাকে বারবার বুঝিয়ে বলি চণ্ডী, তুমি ওই মধুকর ডিঙ্গা থেকে নেমে এসো। কিছুতেই আমি নামবো না। ছি বুড়া ছি, তোমার লজ্জা করে না? যেই ভক্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে অন্য জল গ্রহণ করে না, তাকে তুমি বিপদে ফেলে কি করে যাবে তুমি কৈলাসে? আমি জানি চণ্ডী, আমি জানি চাঁদি আমাদের জন্য পুষ্পাঞ্জলি অর্চনা না করলে অন্য জল গ্রহণ করে না। চাঁদ যে বড় মহা পাপ করেছে চণ্ডী, তার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও তুমি। পাপ করেছি তবু আমি বিশ্বাস করি না। আমি যখন এসেছি আমার ভক্তকে উদ্ধার করতে, রইব আমি কান্ডারি হয়ে। চণ্ডী, ধরো আমার হাত, চলো তুমি আমার সঙ্গে কৈলাসী করে। বললাম তো বুড়া, বাচ্চা করে তোমার। ঠিক 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 বুড়া, তোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নৃত্য গীত। অন্ন দিয়ে হাড়িতে ঘরে ঘরে ফুটে, হাত পা ধুয়ে বুড়া খাইতে বাসে। ভাঙের নেশাই বুড়ো সব অন্ন খাই। সোনার কার্তিক গণেশ মোর ধুলাতে লটাই। চণ্ডী, মুখরা চণ্ডিকা, তুমি জানো ত্রিভুবনে অন্য কিছু নাই জানো পতি নিন্দা বিনে। সতী নারীর প্রতি যদি মহাযতি হয়, শতদোষ ঢাকিয়া প্রতি নিন্দা করিতে না উচিত হয়। প্রভাতে যাও তুমি উঠিয়া কচুরি পাড়াই, তবু তুমি আসো তুমি সেই পাতলা ভোলা হয়ে। চণ্ডী, তুমি ভুলে যাচ্ছ চণ্ডী, ভুলে যাচ্ছ আমি হচ্ছি শিব। তুমি ভুলে যেও না মহেশ্বর, তুমি যদি শিব হও আমি শিবানী। চণ্ডী, হ্যাঁ, তুমি ভুলে যেও না চণ্ডী, আমি হচ্ছি মহাকাল। তুমি ভুলে যেও না মহেশ্বর, তুমি যদি মহাকাল হও আমি মহাকালী। তুমি ভুলে যাচ্ছ চণ্ডী, ভুলে যাচ্ছ আমি হচ্ছি রুদ্র। তুমি ভুলে যেও না, তুমি যদি রুদ্র হও আমি রুদ্রয়িনী। তবে কি তোমার এটা শেষ কথা? শেষ কথা তুমি আমার। কি তবে তুমি আমার যাবে না? কিছুতেই যাব না আজ মহেশ্বর। থেকে জানিবে চণ্ডী, শিব অধিক চণ্ডী, আমি পাগলা ভোলা শ্মশানে মশানে তাতই তাতই করে নৃত্য করব। নিয়ে যাব না তোমাকে আজ আমি আরি কৈলাসী করে। তবে চণ্ডী, যাওয়ার সময় তুমি একটি কথা জেনে রেখো চণ্ডী, তুমি যদি আমার সঙ্গে না যাও আমার কৈলাসে, রইল তোমার আমার মাথার দিব্যি। না না স্বামী না, এত বড় তুমি দিব্যি দিও না গো, দিব্যি দিও না। তোমার চরণ ধরে বলি। ধরোই আমার হাত, চলো এবার কৈলাসে। নেমে এসো চণ্ডী, নেমে এসো এই ডিঙ্গা থেকে। না মা, তুমি যেও না মা, তুমি যেও না। তুমি যদি যাও, খোকা তোকে রক্ষা করতে, আমায় তুমি ভুল বোঝো না, চাঁদ ভুল বোঝো না। নেমে এসো চণ্ডী, আমি বলছি তুমি নেমে এসো। নেমে এসো চণ্ডী, নেমে এসো। মহেশ্বর, মাগো
চলে গেলে মা, আজ যদি আমি সাগর পক্ষে মারা যায়, তবে কাল সূত্রপাতে কে দেবে তোমার রাতলে চরণে ভক্তির পুষ্পাঞ্জলি? না, আমি যদি কাঁদি তবে অদূর থেকে ওই পাতাল বাসিনী অট্ট হাসতে আসবে না। জয় শিব শম্ভু। ওই তো কোথায় পবন পুত্র? যাও, তুমি মধুকর্ণিকা করে চলো কখনো। বাহ, ৭০,০০০ মাঝি মাল্লা কালীগহির কুলে জলমগ্ন করিতে পেরেছি। এবার বণিক চন্দ্রধর হাবুডুবু খাচ্ছে সেই সাগর সন্মাবে। না না, পিতাশ্রী বলেছি চাঁদকে শাস্তি দেবে, কিন্তু প্রাণ থেকে মৃত্যু দেবে না। আর বণিক চন্দ্রধর প্রাণ থেকে মৃত্যু হয়ে যায়, তাইলে আমার আশা পূর্ণ হবে না। এ মাতকে চাঁদকে কিনারায় নিয়ে আসতেই হবে। তারই আগামী মহাপদ্ম পুষ্প তার সর্বকে ফেলবো। পুষ্প থেকে যদি চন্দ্রধর মস্তক উন্নত করে, কোথায় দিদি নেতা? দিদি নেতা চিন্ময়, এখানে এসো চিন্ময়। আসছে ভগ্নী। মনসা আমার চুক্তি মতো কার্য করেছে ভগ্নী। তোমার যুক্তি মতো কার্য করেছি দিদি, কিন্তু বণিক চন্দ্রধর হাবুডুবু খাচ্ছে সে সাগরের জলে। তুমি কি ভুলে গেলে কি? পিতারই কথা? পিতা না তোমায় বলেছে ফুল খেয়ে কিন্তু মূল খেয়েও না। অবশ্যই দিদি, তার কারণে তোমাকে স্মরণ করেছি। মাত্র মহাপদ্ম পুষ্প তাদের সম্মুখে ফেলবো। তাহলে চলো ওই নদীর কিনারায়। চলো দিদি। হ্যালো, আরে বাঁশি বাজাই কালা, যমুনাই চলছিল শিরা। বাঁশি বাজাই কালা, যমুনাই চলছিল শিরা। হাতি লইয়া মোহন বাঁশি রে, হাতি লইয়া মোহন বাঁশি রে। হাই বাঁশি বাজাই কালা, যমুনাই চলছিল শিরা। আরে বাঁশি বাজাই চলো দিদি, চলো। চল 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 সাগরে যাই নদীর তীরে। চলে চলে সখীরে যাই নদীর কোলে। আরে কালা বাঁশি বাজাই ভালো রে, আরে কালাই বাঁশি বাজাই ভালো রে। হাই রে বাঁশি বাজাই না সোনারি জলে। ওই না বাঁশি বাজাই না যমুনা জলে। ঈশ্বর, আর কতদিন কতদিন এমনি করে আমি একাকি ভেসে যাব দূরত্ব সাগরে? আমি যার আমি যে পারি না। ও ও ও এই তো তীরে এসেছি। চলো, কিন্তু সম্পর্কে তোমাকে কি বলবো? আমাকে ননদি বলবে। আর তুমি আমাকে বৌদি বলবে? হ্যাঁ।
বেশ চলো। ননদিনী, তাহলে চলো মহাপদ্ম পুষ্প চাঁদের সম্মুখে ফেলবো, তাই না? যাও মহাপদ্ম পুষ্প, চাঁদকে তুমি রক্ষা করো। আর আমি সাঁতার কাটতে পারি? ওই তো দুরন্ত সাগরে মনে হচ্ছে এক এক পুষ্প ভেসে আছে। তবে কি মা ভবানীর অসীম কৃপা ওই পুষ্প আঁকড়ে ধরে আমি যে তীরে যাব, চোখের সামনে ওই পদ্ম পুষ্প, তবে কি এই পদ্ম নামাঙ্কিত পদ্ম পুষ্প আঁকড়ে ধরে আমি তীরে যেতে চাই? না না না, এই পদ্ম পুষ্প আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই না। এর চাইতে আমার কাছে মৃত্যু শ্রেয়। এ কি দিদি, মহাপদ্ম পুষ্পকে করছে অপমান। মনে করি চাঁদকে প্রাণ থেকে মৃত্যু দেয়। না, প্রাণ থেকে শেষ করলে হবে না তবে ভগিনী। যে- এই মুহূর্তের এবারে তার সম্মুখে ফেলো চন্দন কাষ্ঠ। বেশ, চন্দ্রধরের অতি প্রিয় হচ্ছে কদরের বৃক্ষ। এই কদরের বৃক্ষ চাঁদের সম্মুখে ফেলবো, যাও। ওই তো মনে হচ্ছে দুরন্ত সাগরে এক কদলী বৃক্ষ ভেসে আছে। যেই কদলী বৃক্ষকে আমি সন্তানের সম ভালোবেসেছি, সেই কদলী বৃক্ষকে আঁকড়ে ধরে আমি তীরে দিতে চাই। এই তো আমি তীরে এসেছি, কিন্তু পরনে আমার কোনো বস্ত্র নেই। আমি যে উলঙ্গ, আমি যে বিবস্ত্র। আমি যদি এমনি করে আমার চম্পুকে ফিরে যাই, সবাই আমাকে পাগল ভাবে। না না না, আমি জলের মধ্যে এমনি করে তীরে বসে থাকি। এই শোনো, কদরের বৃক্ষ দাঁড়াই। ননদিনী, চলো। সে চাঁদ কিনারায় এসে এবার লাল ছোড়া ধিৎকার অপমান করতে হবে। ও রিপিতলির কালো তোরি নই সবুজ মাটি যা। কে গো বাচ্চা তোমরা? কে গো বাচ্চা? আমি তো চিনতে পারছি না কে আছে। আমি যাবো না ভাই, তুমি আগে চান করো, তারপর আমি চান করবো। দাঁড়াও না, তুমি কে গো? আমি হ্যাঁ, আমি যে একজন উদ্ভ্রান্ত পাগল। তুমি জলের মধ্যে কি করছো বুঝতে পেরেছি আমি। কি? তুমি চান করবে, আমি আমরা দেখে স্নান নেবো। করব আর তুমি চুপি চুপি করে সবকিছু দর্শন করবে, তাই না? তোমাদের কি এতই রূপ যে আমি তোমাদের দর্শন করব? তাহলে তুমি কি করছো? আরে তা নয়, আমার পরনে কোনো বস্ত্র নেই বলে আজ আমি বিবস্ত্র অবস্থায় বসে আছি। মাগো, তোমরা দয়া করে আমায় একখানা বস্ত্র দাও না। তোমাদের দেওয়া বস্ত্র পরিধান করে আমি নিবারণ করবো আমার দুঃখ। কি বলেছিস শুনেছিস? এত বড় অপমান করছে, আর বস্ত্র চাইছে তুমি দিতে পারছো না। আমি পারবো না বস্ত্র দিতে। বুঝতে পারছো না উলঙ্গ অবস্থায়? উলঙ্গ মানে কি রে? সবকিছু খুলে আছে। মানে কিছু নাই শরীরে? না। ও বাবা, তুমি দিয়ে দাও বহিন, আমি দিতে পারবো আমি না। পারবো না দিতে। 12 হাতের শাড়ি তো মাথায় জুটে না, আমি দেবো? আমি দিবই না তো। তুমি দিয়ে দাও, তাহলে তুমি দিয়ে দাও। যুক্তি বলে দাও। মা, তুমি বলে দাও। আমি বলবো। শোনো বাচ্চা, ওই যে কি? সম্মুখে দেখা যাচ্ছে শ্মশান ঘাট, সেখানে যাও। শ্মশানের বস্ত্র পরে, লজ্জা নির্মাণ করে, নিজের গিয়ে যাত্রা করে। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমরা যদি অমন করে দাঁড়িয়ে থাকো, আমি কেমন করে যাবো পবিত্র বেশ। শ্মশানে? দাঁড়িয়ে থাকো না, চলো। আর চান করা হলো না, নিজের চলো গিয়ে চলো যাও। চলো। ঈশ্বর, এ তোমার কোন লীলা খেলা ঈশ্বর? একদিনই চম্পকের পবিত্র সিংহাসনে বসে আমি হাজার হাজার অগণিত প্রজাকে আমি অন্ন দিয়েছি। যারা বস্ত্রের জন্য কেঁদেছে তাদের দিয়েছি বস্ত্র, কিন্তু আজ নিজের লজ্জা নিবারণের তরে আমাকে ওই পবিত্র শ্মশানের বস্ত্র পরিধান করতে হবে।
যেখানে হাজার হাজার মানুষের অহংকার নিঃসত্তর হয়ে যায়। আমি পারবো। শুধু দর্শক মন্ডলী একটু বসুন, আমাকে যে পারতেই এখন হবে। শেষ হয়ে যায়নি। এই তো পরিধান করেছি বস্ত্র, কিন্তু খোদার জ্বালায় যেমন অনল জ্বলে যায়। কোথায় গেল চিন্ময়? কে কে দেবে এক মুষ্টি অন্ন? প্রাণটা প্রাণটা চলে যায়। এই প্রতিপদ, এই পথমাঝে একাকিনী নয়ন জল পরিশোধ করছো কিছু না কারণ? খোদার জ্বালায় যেমন অনল জ্বলে যায়। ক্ষুধার জ্বালা? কেন কেন কি হয়েছে তোমার? আমি আমি সপ্তম দিন থেকে অনাহারে। কিন্তু কেন হেন দশা কেন তোমার? আমি অনাহারে অনিদ্রায় একাকি ভেসে গিয়েছি দুরন্ত সাগরে। আমি আমার যে বাণিজ্য তরি চোখের সামনে হারিয়ে গেছে, নিজের জীবনকে বাঁচিয়ে রেখে দাও না বাবু আমায় এক মুষ্টি ও তবে তুমি বুঝি কোন রাজন বটে? রাজন? না, আমি রাজন নয়, আমি রাজন নয়। আমি আমি যে একটা ক্লান্ত পথিক, আমি যে একজন পাগল, আমি যে উদ্ভ্রান্ত। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি কে, কি বা আমার আত্মপরিচয়? কিন্তু ওই যে তোমার কপালে রাজ তিলক চাচল্যমান, তোমার তৈজসিক শক্তি যেন আজ প্রকাশে পাচ্ছে বিজলির ছোটার মতো। তবে কি তুমি কোনো রাজা? ছিলাম ছিলাম আমিও রাজন ছিলাম, কিন্তু আজ ভাগ্যের কাছে হেরে গিয়ে আমি যে একজন পথিক। তাও না বাবু, ও তুমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছো না? পারছি না। ক্ষুধার জ্বালা নিবারণ করতে হলে তোমাকে যে এক পথ অবলম্বন করতে হবে বাবু। কি, কোন পথ অবলম্বন করলে আমি এক মুষ্টি অন্ন পাবো? এই যে- এই দেখো না, কেন জানি না চোখের সামনে যেন অন্ধকার, ও চতুর্দিকে অন্ধকার ধেয়ে আসছে। এই যে দেখো, আমি যে এক পথিক, আমি যে ওই দিন ভিখারি, আমিও তো ওই পথে ঘাটে গ্রামে গঞ্জে ভিক্ষেছি, নিজের অন্ন জোগাড় করি। তাই তোমার দুঃখ দুর্দশা বুঝে আমি আমার ভিক্ষের ঝুলিটা তোমায় দান করতে পারি। কে বললে ভিক্ষের ঝুলি? শেষ পর্যন্ত তবে কি আমি ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে বাবুদের দ্বারা দ্বারা গিয়ে বলবো, বাবু গো তোমরা ওই ভিক্ষে দাও না? না, আমি পারবো পারবো না, পারবো না, পারবো না। পারবে না? না, আমার পক্ষে অসম্ভব। কিন্তু তোমায় যে পারতেই হবে। যদি তুমি সেই কাজ না করো তাহলে তোমার অন্য জোগাড় দেবে কি? পারবো পারবো আমি। ওই যে দেখো না, ওই যে গ্রামের মায়েরা, ওই যে গ্রামের বাবারা, সবাই তোমায় ভিক্ষে দেবে। মায়েরা বাসি না, আপনারা ভিক্ষে দেবেন না? আমার ভিক্ষের ঝুলি দাও। ওরে সাজো হে সাজো, ওহে নর রাজ, সাজো হে ভিখারি, সাজো হে সাজো, ওহে নর রাজ।